গুড মর্নিং আমার চ্যানেলে সবাইকে। তো আজ আমি আমার রোজকার রান্নাবান্নার পর্ব নিয়ে চলে এসেছি। তো দেখে বুঝতেই পারছেন ডিমও আছে, মাছও আছে, না একসাথে আমি খাবো না। তো আমি এই সবজিগুলো যেগুলো দেখছেন ক্যাপসিকাম, বিনস, ফুলকপি আর ডিম, এগুলো কিন্তু একটা আমি সবজি বানাবো, যেটা যেহেতু আমি রুটি বা এই রকম খাবার খাই বেশি বা শুধু সবজি খাই বেশি, সে কারণে আমি এটার একটা করলাম, তাতে সবজিটাও খেতে পারলাম, ডিমটাও খেতে পারবো। সে কারণে ডিমটাকে আমি ফ্রাই করে মাঝখান থেকে দুটো সেপারেট করে ফ্রাই করে আমি এটা সেই সবজিটার সাথে দেব। আজ কিন্তু আমি ননভেজের মধ্যে এই ডিম দিয়েই খাবার, এই মাছটাকে আমি হচ্ছে মশলা দিয়ে ম্যারিনেট করে জাস্ট ফ্রাই করে খাবো, সেই কারণেই মাছটা আনা। তো আজকে এই রান্নাবান্না আমার পর্ব। তো চলুন আমি কিভাবে বানাই, কেমন করে কি করি, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমি সবজিগুলো আগে কেটে নিই। শীতকালে এইসব বিনস, ক্যাপসিকাম, ফুলকপি খেতে সত্যিই ভালো লাগে, আমার তো ভীষণ পছন্দই হয়। তো আমি আজকে বিনসগুলো কেটে নিই। তো আমার কাটা কিন্তু একদম রেডি, সমস্ত কাটা ধোয়া কাটা আবার ধোয়া এইসব করা হয়ে গেছে। কারণ আলুগুলো আগে ধুয়ে নিয়েছি, প্রচুর নোংরা থাকে, তো সেই কারণে আলুগুলো ধুয়ে কেটে আবার ধুয়ে নিয়েছি। জানেনই তো কেটে রাখলে দাগ হয়ে যায়। আর বিনস, ফুলকপি, শিম, এগুলো সমস্ত আমার রেডি হয়ে গেছে। অল্প একটু নুন দিয়ে আমি এগুলোকে জাস্ট ম্যারিনেট করে নিয়েছি। আর এর জন্য যে সবজিটা রেডি করেছি, একটু রসুন, পেঁয়াজ, একটু আদা, অল্প মশলা দিয়েই বানাবো, যেহেতু রেগুলারের খাবার। হালকা করে সবগুলো ভেজে নেব। তেলও আমি দিয়ে দিলাম, আর তেলটা আমি ডিমটা যেহেতু দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম, কালারটা তাহলে ডিমটার আসবে। দেখুন ডিমটা কিন্তু আমার ভাজার পরে কিন্তু আমি হাফ করে নিয়েছি, হাফ করে জাস্ট একদম লো ফ্লেমে ওটাকে ওই অপোজিট দিকটা মানে উল্টো দিকটাকে আমি কিন্তু ফ্রাই করব, নাহলে কুসুমটা কিন্তু অনেকটাই মানে গলে যায় আর কি। তো সে কারণে ওই অল্প হিটে ওটা কিন্তু হালকা হালকা ফ্রাই হচ্ছে। তো ডিমগুলো কিন্তু আমার এইভাবে ভাজা হয়ে গেছে, মানে উল্টো দিকটা হাফ করে একটু এরকম ভেজে নিলে ভালো খেতে লাগে আর কি। তো আমি এরপরে কিন্তু এই সবজিগুলো একে একে দিয়ে দেবো। সবার আগে কিন্তু আমি আলুটা দেব। তো আলুগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখুন একদিক হয়েই গেছে আমার। আলুগুলো কিন্তু ঠিক এইভাবেই আমি ভাজলাম, জাস্ট এরকম করে। এরপর আমি কিন্তু বিনস দিয়ে দিলাম। বিনসগুলোকে কিন্তু ভেজে নেব, মোটামুটি 70% বা 60% ভেজে নেব আমি বিনসগুলোকে। সিক্সটি পার্সেন্ট মতো আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে কিন্তু আমি ভেজে নেব। বিনসগুলো মোটামুটি 60%-এর উপর সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো বাকি আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো ওর সাথে। হালকা করে একটু ক্যাপসিকামটা বেশি মানে সতে করতে নেই। বিনসগুলো মোটামুটি হয়ে গেলে শেষের দিকেই দিলাম, কেন কি আমার কিন্তু বিনস ক্যাপসিকাম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো।
একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে। একটু হলুদ দিয়ে দিলাম। তো চলুন রান্নাটা কি মশলা দিয়ে এখানে দেখুন। আমি কিন্তু তেলের মধ্যে একটু চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে কালার করার জন্য। আর এখানে হচ্ছে আমি তেজপাতা দেব, একটা শুকনো লঙ্কা দেব। আর চিনিটা দেখুন একটু গললেই আমি কিন্তু মশলার পেস্টটা দিয়ে দেব। আর এখানে এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে জিরে ফোড়ন দেব আমি। এলাইচি আজকে দিলাম না, যাই হোক এলাইচ দিলেও ভালো হয়, তো আমার কাছে ওটা আজকে নেই। একটু জিরে ফোড়ন দিলাম। তো পেস্ট করে রাখা মশলাটাও আমি দিয়ে দিলাম। মশলাটাও কিন্তু আমি আস্তে আস্তে ভাজবো। এবার মশলা থেকে যতক্ষণ না মানে ভাজা হয়ে তেল বেরোচ্ছে ততক্ষণ অবধি আমি সবজিগুলো কিন্তু আমি দেব না। তো অল্প আঁচে কিন্তু মশলাটাকে ভাজতে হবে। এখানে আপনাদের আরেকবার বলে নিই, অল্প মশলা রেগুলারের কিছু ইউজ করব। একটু হলুদ দিলাম আর একটু জিরে দেব, আর একটুখানি ধনে দেব, অল্পই দেব সবই। এইবার মশলাটাকে গুঁড়ো লঙ্কা তো আমি মানে লাল লঙ্কা তো আমি দিতে ভুলেই গেছি, কালারটা নাহলে হবে কি করে। তো কালার একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দেবো অল্প অল্প। দেখুন অনেকটাই মশলা ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসছে। এই অবস্থায় আমি কিন্তু সমস্ত সবজি দিয়ে দেব। তো সবজিগুলোকে দেওয়ার পরে আমাকে কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে, এবং এখানে কিন্তু আর ফ্লেম বাড়ালে চলবে না। এই সবজিগুলোকে ভালো করে এবার নাড়তে হবে, মশলার সাথে কষাতে হবে। তাতে কি হবে, মশলাটা সবজির মধ্যে অ্যাবজর্ব করবে আর খেতেও ভালো হবে। তো এতে দেখুন, আর ঝাল আমি বুঝে দিয়েছি, 2টো লঙ্কা দিয়েছি। আমি চাইলে আর একটা ঝাল দিতে পারি, কারণ আমি যতটা খাবো ততটাই আমি দেব। তো এখানে আমি একটু অল্প অল্প জল দিলাম। এই জলটা কিন্তু মিক্সি করেছিলাম ওই বাটিতে, যে মশলা জলটা। দেখতে কেমন হয়েছে আপনারা সেটা বলুন। মানে অনেক কিছু জিনিস আছে, মানে দেখলেই রান্না করতে করতে বোঝা যায় সেটা কতটা কেমন হবে। তো আমি তো মোটামুটি ওরকমই। তো আর একটু জল দিয়ে দিলাম, শুকিয়ে গেছে। ওই ঢাকা খুলে মাঝে মাঝে একটু নাড়াতে হবে, তাহলে তলাটায় লাগবে না আর সব দিকটা সেদ্ধ হবে আর কি। আর এই সবজিটা দিয়ে আপনি পরোটা খান, রুটি খান, আর ডাল দিয়ে মেখে ভাতও দিয়ে খান। আমার সত্যিই আমি তো বলবো আমার খুব পছন্দের একটা খাবার। কেন কি আমি যেহেতু একটু এরকম ভালোবাসি, তাই জন্য আর কি। তো আপনাদের কার কার পছন্দ এটা আমাকে অবশ্যই বলবেন, আর মানে কমেন্ট করে জানান। আর আরেকটা হচ্ছে যে এরকম রান্না আর কি দেওয়া যেতে পারে। ভীষণ একটা ভালো গন্ধ বেরোচ্ছে, প্রচুর টেস্টি হোপফুলি হবে।
কেন কি দেখতে যতটাই ইয়ে হচ্ছে এটা টেস্টিও হবে। এবার আমি যেটা করব, একটু নুন দেখে নেব নুনটা ঠিক হয়েছে কিনা, কারণ আমি সবজিতে অনেক নুন দিয়েছিলাম, তো পরে অল্প জাস্ট একটু নুন দিয়েছি, তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে গরম মশলা ইউজ করতে পারি, ঘি ইউজ করতে পারি, যেহেতু আমি ক্যাপসিকাম দিয়েছি আর গরম মশলার ফ্লেভারটা আলাদা করে মিক্স করতে চাইছি না, ক্যাপসিকামের ফ্লেভারটাই আমি নেব আজকে খাওয়ার জন্য। আর আপনারা চাইলে এখানে একটু ঘিও দিতে পারেন, ক্যাপসিকাম বা গরম মশলাও দিতে পারেন, অনেকে ধনেপাতাও দেয়, কিন্তু প্রত্যেকের তো আলাদা আলাদা একটা মানে স্মেল থাকে, টেস্ট থাকে। তো যেহেতু আজ আমি ক্যাপসিকাম দিয়ে বানিয়েছি তার কারণে এটা ওগুলো দিই না, তাহলে সব কিছু এক হয়ে গেলে মানে গন্ধটা মানে ওই ফ্লেভারটা পাওয়া যাবে না, আমি যেটার জন্য অ্যাকচুয়ালি খাবো ঠিক করেছি আর কি। এবার আমি একটা কাজ করব, সেটা হচ্ছে ডিমগুলো একে একে দিয়ে দেবো মাঝে। এই যে দেখুন একে একে আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিচ্ছি। কি দেখতে কেমন হয়েছে বলুন, জাস্ট ইয়ামি কি না? আমার তো ভালো লেগেছে, যেহেতু আমি রান্না করেছি আমি কি আর খারাপ বলবো বলুন। ঢাকা দিয়ে দিই কিছুক্ষণের জন্য, ব্যাস আমার কিন্তু রান্না আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো আমার রান্না কিন্তু একদম রেডি। এবার আপনারা বলুন কেমন হয়েছে আমার রান্নাটা। এই যে দেখুন ডিমটা কিন্তু মোটামুটি, আর আমি শোকাবো না কারণ অনেকটাই তাহলে শুকিয়ে যাবে। তো আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি নাবিয়ে নেব, তার আগে আমি কিন্তু নাবানোর আগে এটা কিন্তু আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, এইভাবেই কড়াইতে এইভাবেই রেখে দেবো আমি। তো আমি এইভাবে রেখে দেবো। তো চলুন 10 মিনিট পরে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, 10 মিনিট পরে খুলে দেখাবো কেমন হয়েছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর টেস্টিও হয়েছে, আপনার স্মেলটাও দারুণ এসছে। তো আমি 10 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি কিন্তু নাবিয়ে নিয়েছি। এবার দেখুন কেমন হয়েছে, সত্যিই বলছি মানে আমি আপনাদের জাস্ট হলপ করে বলছি না যে বেশি করে যে রান্না আমি ভালো পারি, তো আমি অত রান্না পারি না, মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করি আর নিজের রিকোয়ারমেন্ট নিজের প্রয়োজন মতোই রান্নাটা করি। সেটা হচ্ছে মানে আজকের এই রান্নাটা আমি সত্যিই ফিদা হয়ে গেছি, অসম্ভব টেস্টি হয়েছে। আর কারণ হচ্ছে এখানে ক্যাপসিকামের ফ্লেভার রয়েছে, ডিমটা দেওয়া রয়েছে হাফ করে একটা, মাঝে মাঝে এই দেখুন সবজির মাঝখানে ডিমটা মানে উকি মারছে, দেখতে এই মানে এতটাও ভালো লাগছে। প্লাস আমি খেলাম মানে আমি সত্যিই ফিদা। আপনি যদি এটা পরোটা দিয়েও খান বা রুটি দিয়েও খান আর সাথে ভাত দিয়েও খেতে পারেন, মানে সত্যি ইয়ামি, জাস্ট ইয়ামি। আপনাদের মানে কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আবারও বলছি। আর আজকে আমার এই রান্নাটাই ছিল। আমি রোজ অনেক রান্না বান্না করি না, কিন্তু আমার যেহেতু ইনডোর আউটডোর দুদিকেই আমাকে কাজ করতে হয়, বেরোতে হয়, বাড়ির বাইরেও বেরোতে হয়, বাড়িতে এসেও কাজ করতে হয়, সব কাজই আমাকে একলাই করতে মানে সবটাই আমাকে করতে হয়। অসুবিধে হয়তো হয় না, আমি ম্যানেজ করে নিই, কিন্তু তার মাঝখানে আমি রান্নাটা একটু ভালোই বাসি রান্না করতে। তো যেদিনই রান্না করি মোটামুটি একটু হ্যাঁ আপনাদের আর একটু বলে রাখি যে রান্নাটা হয়ে গেলে কিন্তু আপনারা এটা ঢাকা দিয়ে রেখে দেবেন, কারণ ফুলকপি আলু এগুলো সব অনেকটাই হচ্ছে মানে এটা গ্রেভিটাকে টেনে নেয়, তো যার কারণে অনেকটাই ড্রাই হয়ে যাবে। যদি আপনারা ড্রাই খেতে পছন্দ না করেন, একটু ঢাকা দিয়ে রাখলে এটা যে গরমটা ভেপারটা থাকবে তাতে কিন্তু আরও টেস্টটা অনেকটাই হচ্ছে বাড়বে। তো চলুন এটা কিন্তু ঢাকা দিতে হবে, কিন্তু আপনাদের ঢাকা দিয়ে রাখবেন, খাওয়ার আগে জাস্ট খুলে নেবেন।